একদিকে যেরকম ফুটবলের বিশ্বযুদ্ধ চলছে, সেরকম 12 তারিখ থেকে কিন্তু শুরু হয়েছে আরেকটি বিশ্বযুদ্ধ। সেটা অবশ্য ক্রিকেটের, এবং সেটা মহিলাদের ক্রিকেটের। আজ নামতে চলেছে ভারত তাদের প্রথম ম্যাচে, এবং প্রথম ম্যাচেই সামনাসামনি কারা? সামনাসামনি হচ্ছে গিয়ে চিরশত্রু পাকিস্তান। একেবারে ক্রিকেটে তো বলাই যেতে পারে, অন্যান্য বিষয় নিয়ে আমি বললাম না, ক্রিকেট গ্রাউন্ডে চিরশত্রুই আমরা অস্ট্রেলিয়া পাকিস্তানকে মনে করি। সেখানে আমরা আজকে কোন একাদশকে দেখতে চলেছি? আপনারা নিশ্চয়ই এখনো ভোলেননি, সদ্য সদ্য আমাদের এই মেয়েরা ওয়ার্ল্ড কাপ জিতেছে। তবে সেটা ছিল ওয়ানডে ওয়ার্ল্ড কাপ, প্রথমবারের জন্য। আর এবার টি-20 ওয়ার্ল্ড কাপে নেমেছে বা নামতে চলেছে। দেখা যাক এবারে টি-20 ওয়ার্ল্ড কাপ ভারত জিততে পারে কিনা, সেখানে কেমন হতে চলেছে ভারতের একাদশ, পাকিস্তানের একাদশ, সব নিয়ে আলোচনা করব। তবে শুরুতে একটা বিষয় যেটা নিয়ে আলোচনা সবার মুখে, সেটা আমাদের অধিনায়িকা বলুন, ক্যাপ্টেন বলুন, হরমনপ্রীত কৌর। সে কি পাকিস্তানের যে অধিনায়ক বা অধিনায়িকা বা ক্যাপ্টেন, তার সঙ্গে হাত মেলাবে? গভীর প্রশ্ন। তার কারণ সর্বশেষ যতগুলো ছেলেদের ম্যাচ হয়েছে, মেয়েদের ম্যাচ হয়েছে এবং আন্ডার 19 হয়েছে, সেখানে কিন্তু আমাদের অধিনায়ককে বা ক্যাপ্টেনকে পাকিস্তানের ক্যাপ্টেনের সঙ্গে হাত মিলাতে দেখা যায়নি। আজকে সন্ধ্যে 7টা থেকে ভারতীয় সময় এই ম্যাচটি শুরু হতে চলেছে এডবাস্টনে। এডবাস্টন যে গ্রাউন্ডটা, সেই গ্রাউন্ডটা এক্স্যাক্টলি কোথায় সেটা আপনাদেরকে দেখাই, তারপরে এই গ্রাউন্ড সম্পর্কে এবং এখনও পর্যন্ত ভারত আর পাকিস্তান কতবার মুখোমুখি হয়েছে মেয়েদের যে টি-20, তাতে তাতে পাল্লা ভারী কার, সেগুলো নিয়েও আলোচনা করব। আশা করি আপনারাও আজকের ম্যাচটা এনজয় করবেন, যেরকম করেছিলেন ওয়ার্ল্ড কাপ যেটা সদ্য সদ্য গেল, ভারত জয়লাভ করলো, চ্যাম্পিয়ন হলো 50 ওভারের যে ওয়ানডে ছিল সেই ওয়ার্ল্ড কাপের। চলে আসি আমরা আমাদের স্যাটেলাইট ইমেজে এবং আপনাদের দেখাই এই এডবাস্টন যে স্টেডিয়ামটি, এই স্টেডিয়ামটি অবশ্যই বার্মিংহাম, ইংল্যান্ডে, এবং এক্স্যাক্টলি এই হচ্ছে গ্রাউন্ডটা। দেখুন, আমি আরও জুম করে আপনাদেরকে দেখাই, এই হচ্ছে গ্রাউন্ড। আর আরও একটা ইনফরমেশান দিই, এই যে দেখতে পাচ্ছেন গ্যালারি, মাঠটা একটুখানি যেন পুরো গোলাকার নয়, মাঠটা একটু অন্যরকম, ডিম্বাকৃতিও নয়, একটু যেন বেঁকাচোরা। যাই হোক, মাঠটির পরিবেশ আশেপাশে ভীষণ সুন্দর। এখানে কিন্তু 25,000 দর্শক ধরে। তবে আজকের ম্যাচে 25,000 দর্শক পুরোটাই ভরে যাবে, এটা আশা তো আমরা করছি, বিশ্বকাপ কর্তৃপক্ষ করছে। এই মাঠ সম্পর্কে কোনো স্ট্যাটস আপনাদেরকে দেওয়া যাবে না, কেন বলুন তো? তার কারণ এই মাঠে ভারত পাকিস্তান আগে কখনো মুখোমুখি হয়নি, কিন্তু এর আগে ভারত পাকিস্তানের মধ্যে যতগুলো ম্যাচ হয়েছে তার রিপোর্ট কি আপনাদের জানিয়ে রাখি। এখনও পর্যন্ত টি-20 দেখা হয়েছে পাকিস্তান বনাম ভারতের 16বার। তাতে ভারতের পাল্লা অনেকটাই ভারী, এবং ভারত 13খানায় জয়লাভ করেছে, 3টেতে পাকিস্তান জয়লাভ করেছে। আর যদি এই ওমেন্স টি-20 ওয়ার্ল্ড কাপ শুধু সেই মানে বিষয়টাকে দেখেন, তাহলে এখনও পর্যন্ত ওয়ার্ল্ড কাপে ভারত পাকিস্তান মুখোমুখি হয়েছে 8বার। তাতেও ভারতের পাল্লা ভারী, 6বার ইন্ডিয়া জিতেছে, 2বার পাকিস্তান জিতেছে। আর এশিয়া কাপের যে ওমেন্স টি-20, তাতে 5খানা ম্যাচ এখনও পর্যন্ত তারা খেলেছে, তাতেও দেখা যাচ্ছে ইন্ডিয়া 4টেতে জয়লাভ করেছে, 1টায় পাকিস্তান। এবং কমনওয়েলথ গেমসের এই দুই দল ইন্ডিয়া পাকিস্তানের দেখা হয়েছিল মাত্র একবার, সেই একবারই কিন্তু ভারত জয়লাভ করেছে। এটাই হচ্ছে গিয়ে এখনও পর্যন্ত দুই দলের মধ্যে হেড টু হেড বলুন বা স্ট্যাটস বলুন। এবার আসি আমরা যাব ওয়েদার কীরকম থাকবে মাঠের, এবং পার্সেন্টেজ কি বলছে, কোন দলের জয়ের শতাংশ কতটা, সেটাই যাব। তার আগে আমরা একটু প্লেইং 11 নিয়ে আলোচনা করে নিই। আজকের যে ম্যাচ, তাতে প্লেইং 11 আমরা মোটামুটি এরকম দেখতে পাচ্ছি, আপনাদের দেখাই। আমাদের ইন্ডিয়া টিমে যদি দেখেন, স্মৃতি মান্দানা, তারপরে শেফালি ভার্মা, জামাইমা রড্রিগেজ, হরমনপ্রীত কৌর ক্যাপ্টেন, এবং রিচা ঘোষ আমাদের বাংলার মেয়ে, শিলিগুড়ির মেয়ে, সে উইকেট কিপার হিসাবে থাকছে। দীপ্তি শর্মাকে আমরা দেখতে চলেছি, শ্রেয়াঙ্কা পাতিলকে দেখছি ক্রান্তি গৌড়, খুব ভালো প্লেয়ার, আমার খুবই ভালো লাগে। এছাড়া রাধা যাদব, অরুন্ধতী রেড্ডি এবং রেণুকা সিং আমাদের ফাস্ট বোলার, এবং ক্রান্তি গৌড়ও ফাস্ট বোলার। তো এই হচ্ছে আমাদের একাদশ হতে চলেছে, এরকমটাই কিন্তু আমরা
খবর পেয়েছি। অন্যদিকে যদি পাকিস্তানের প্রবাবেল 11-এর দিকে আমরা তাকাই, তাহলে মুনিবা আলী উইকেট কিপার এবং গুল ফিরোজা থাকছে, সিদরা আমিন, আয়েশা জাফর, আলিয়া রিয়াজ, ফতিমা সানা হচ্ছে গিয়ে ক্যাপ্টেন পাকিস্তানের, ইরাম জাভেদ, টুবা হাসান, নাসরা সাধু, ডায়ানা বেইগ এবং সাদিয়া ইকবাল। এই হচ্ছে গিয়ে আমরা দুই দলের প্রবাবেল 11 দেখতে চলেছি, এরকমটাই খবর, এবং আপনাদেরকেও সেই ইনফরমেশন দিলাম। এই ম্যাচটি সত্যি উপভোগ্য হবে, অনেক দিন বাদে ভারত পাকিস্তানের ম্যাচ, এবং মেয়েদের লাস্ট আমরা যে ওয়ানডে ওয়ার্ল্ড কাপে পাকিস্তানের মুখোমুখি হয়েছিলাম, সেখানেও কিন্তু আমরা পাকিস্তানকে হারিয়েছিলাম, এবং তারপরে আমরা বিশ্ব চ্যাম্পিয়নও হয়েছিলাম, বা আমাদের মেয়েরা বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল। কোন দল কত শতাংশ মানে চান্স রয়েছে জেতার, সেই বিষয় নিয়ে আলোচনা করি আপনাদের সঙ্গে। দেখুন, ভারতের চান্স বলছে যে 90%, এবং পাকিস্তানের চান্স জেতার বলছে 10% উইন প্রবাবিলিটি। আজকে সন্ধ্যে 7টা ভারতীয় সময় এই ম্যাচটি হতে চলেছে। বাকি আমাদের তো প্লেয়ারদের নিয়ে আলোচনা করলামই। মাঠের বাইরে আমরা যাদেরকে দেখতে পারি, তাতে ফুলমালি আজকে মাঠের বাইরে সম্ভবত থাকছে। তারপরে আমরা ইয়াস্তিকা ভাটিয়া উইকেট কিপার ব্যাকআপ, যেহেতু রিচা ঘোষ থাকবে, ইয়াস্তিকা ভাটিয়াকে আমরা মাঠের বাইরে সম্ভবত দেখব। তারপরে শ্রীচরণীকেও আজকে মাঠের বাইরে আমরা সম্ভবত দেখব। নন্দানী শর্মাকে আজকে মাঠের বাইরে আমরা দেখতে পারি। এরকমটাই টিম আমরা দেখতে পাচ্ছি। এডবাস্টন বার্মিংহামে এই খেলাটি হবে। এই হচ্ছে গিয়ে ইনফরমেশান আপনাদের দিলাম। এছাড়াও ইনফরমেশান কি রয়েছে, সেটা হচ্ছে যে ওয়েদার, আবহাওয়া কীরকম থাকবে। আমরা চলে যাব ওয়েদার সাইটে, সেই মাঠে বার্মিংহামের। আজকে যেহেতু খেলা ইংল্যান্ডে, তাই এখানে বৃষ্টির একটা সব সময় সম্ভাবনা থাকে। যে কোনো সময় যখন তখন বৃষ্টি নেমে যেতে পারে। আবহাওয়ার আপডেট দেখার পরেও দেখা যায় যে হঠাৎ করে মেঘ প্রবেশ করে যায় এবং বৃষ্টি চলে আসে। তবে যেটা দেখতে পাচ্ছি তাতে কিন্তু বৃষ্টি নেই। তবে বার্মিংহামে যখন সন্ধ্যেবেলায় 7টা নাগাদ খেলা শুরু হবে, খেলা চলবে প্রায় 11টা পর্যন্ত, তখন 9 কিলোমিটার গতিবেগে হাওয়া বইবে, খুব একটা বেশি কিছু নেই। বৃষ্টি ও বজ্রমুডে আমরা দেখতে পাচ্ছি যে বার্মিংহামে বৃষ্টি নেই। বৃষ্টির পরিমাণও বলছে যে আজকে বৃষ্টি নেই, তার মানে শুকনো ওয়েদারে খেলা হবে, এটা ভালো। তাপমাত্রা সবসময় কম থাকে। যখন খেলা শুরু হবে তখন 18 ডিগ্রি। এছাড়া যখন খেলা শেষ হবে, খুব বেশি পরিবর্তন নয়, তখন ওই 17 ডিগ্রি বা 16 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা থাকবে। এখানে ডিউ ফ্যাক্টর হবে না, ডিউ ফ্যাক্টর হওয়ার সম্ভাবনা নেই, কারণ ম্যাচ ওখানে ফ্লাড লাইটে হচ্ছে না, তাই বলতেই পারি যে ডিউ ফ্যাক্টর থাকবে না সেখানে। বিকালই সেখানে সম্ভবত খেলা শেষ হয়ে যাবে। যাই হোক না কেন, এই হচ্ছে গিয়ে সম্পূর্ণ আপডেট আপনাদের দিলাম, এবং আশা করি এই ইনফরমেশান আপনাদের ভালো লাগলো। আজকের ম্যাচ কারা কারা দেখবেন, আর অবশ্যই আপনারা কমেন্টস করবেন আজকের ম্যাচে কারা জয়লাভ করতে পারে। এই ম্যাচের যে আফটার ম্যাচের পরে যখন আমি ভিডিও আনবো, তাতে আমি আপনাদের নাম বলবো যে কারা কারা বলেছিলেন সবার আগে। তবে ম্যাক্সিমামই আমাদের ভিডিওতে ইন্ডিয়া জিতবেই লিখবেন, এটা জানি। কিছু দর্শকের কমেন্টস আজকে পড়বো আফটার ম্যাচ ভিডিওতে, এবং এটাও বলতে পারি যে ম্যাক্সিমামই সব ইন্ডিয়াই লিখবে, আর এটাও বলতে পারি যে ম্যাক্সিমাম ইন্ডিয়া জেতার চান্সই বেশি, ইন্ডিয়াই জিতবে, এটাই আশা রাখছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আবার দেখা হচ্ছে এই ম্যাচের পর, আর ওয়ার্ল্ড কাপ ফুটবল নিয়ে তো ইনফরমেশন থাকছেই। টাটা।